আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাধারণত লাঠিচার্জ করার পদক্ষেপ গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গের ভিন্ন কৌশল অবলম্বন করে প্রশংসিত হলেন বাংলাদেশ পুলিশের ড্যামরা পুলিশ লাইন্সের এক সদস্য রিয়াদ হোসেন। গত বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি রাজধানীর সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের সরিয়ে দেয় পুলিশ। এই ব্যতিক্রম কৌশল ও সংযত আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে অনেক বছর পর পুলিশের প্রশংসায় ভাসতে থাকেন নেটিজেনরা। খবর সংযোগের প্রতিনিধি আবু হেনা রাসেলকে স্রোতের বিপরীতে গিয়ে এমন বিকল্প আচরণের কারণ জানিয়েছেন রিয়াদ হোসেন। বাংলাদেশ পুলিশ সবসময় আমরা মাঠ পর্যায়ে নিয়োজিত আছি এবং দেশের জন্য কাজ করে যাচ্ছি। দুপুরের দিকে একটা মিছিল বা আন্দোলন সচিবালয়ের প্রবেশের উদ্দেশ্যে মানে সচিবালয়ের এলাকায় এসে হাজির হয়। তারপরে আমরা মিছিলটাকে থামাই, তাদের উপরে কম্বল প্রয়োগ করে বা তাদের ওখানে ভীতি সৃষ্টি করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি। তো এমন এক পর্যায়ে আমি যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ওই ভিডিওটির আর কি অংশ যে আমি ভীতি সৃষ্টি করার জন্য মাটিতে বাড়ি এবং পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল, তাতে আমি বাড়ি দিয়ে ভীতি সৃষ্টি করছি যাতে তারা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়, তাদের উপরে যেন কোনো আঘাত আমার না করা লাগে। ভাইরাল এই ভিডিওটি নিয়ে জনগণেরও রয়েছে নানা মত। কেউ প্রশংসা করছেন পুলিশের, আবার কেউ বা সমালোচনা করছেন রাস্তা বন্ধ করে এমন আন্দোলনের। এই বিষয়টাই হইলে জেনুইন বিষয়, এইটাই হইলে পুলিশের সেবা। একটা মানুষের গায়ে আঘাত করে নাই। দেখেন কিছু কিছু পুলিশ দেখেন রাস্তাঘাটে চলাফেরা, ওদের কথাবার্তা আলাদা, আপনি কথা বলতে পারতেছেন, আপনার কথা শুনতেছে, আপনি একটা বিপদের মধ্যে পড়ছেন, সে পুলিশ দিয়ে উদ্ধার হচ্ছে। এই সময়টা কিন্তু হচ্ছে না ভাই, যেহেতু আঘাত করে নাই এই বিষয় সে ভালো করছে। আর আন্দোলনের বিষয়টা আপনার এই যে রাস্তা অবরোধ করে আন্দোলন, এটা আসলে ঠিক না। অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগই শিক্ষিত নাগরিকরা আন্দোলন করে, উনি সুন্দরভাবে একটা সিস্টেমের মাধ্যমে ছত্রভঙ্গ করছে। কেন দেখা যাচ্ছে ওনার কথা যদি মারি এসছে যদি বুঝাই করা যায়, হ্যাঁ সেটা উনি মানবিক কাজটাই করেছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। সকল পুলিশ সদস্যের মাঝে রিয়াদের মতো মানসিকতা দেখতে চান বিশেষজ্ঞ ও নেটিজেনরা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন মানবিক পুলিশ দেখার আশাবাদ রয়েছে সকলেরই মাঝে। রাকিন আফসার অর্ণব, খবর সংযোগ।